আমার প্রিয় ভিউয়ার সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বেঙ্গালুরুর নিমান্স হসপিটালে আপনি কিভাবে দেখাবেন, এটা কী ধরনের হসপিটাল এবং কিভাবে যাবেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরছি। প্রথমত, নিমান্স একটি গভর্নমেন্ট হসপিটাল বেঙ্গালুরুর, এবং এই হসপিটালটি হলো একমাত্র নিউরো চিকিৎসার জন্যই এই হসপিটালটি করা হয়েছে। এখানে আদার কোনো চিকিৎসা হয় না। তো চিকিৎসার পদ্ধতি হলো, প্রথমে আপনি 7টা থেকে 8টার মধ্যে ফিজিক্যালি ওপিডিতে গিয়ে একটা টোকেন নিতে হবে। তারপর টোকেন নেওয়ার পরে আপনাকে একটা রুমে বসার জন্য ওয়েট করতে হবে। বসার পরে আপনার নাম ডিজিটালি একের পর এক ডাকার পরে আপনার নাম আসবে। আসার পরে সেখানে 5টা কাউন্টার আছে, যে কোনো একটা কাউন্টার আপনাকে ডিসাইড করে দেবে ডিজিটালি আপনার নাম যখন ডাকবে। ওই কাউন্টারে গিয়ে আপনি যখন ফাইলটা আধার কার্ডটা, মেন হলো আধার কার্ডটা অবশ্যই সঙ্গে করে নিয়ে আসতে হবে। আধার কার্ডটা যদি আপনি দেন আর সঙ্গে যদি নিউরোর কোনো সমস্যা আছে সেগুলি তুলে ধরেন, আপনার সঙ্গে সঙ্গে তারা একটা ফাইল বানিয়ে ফেলবে, এবং ফাইল বানানোর সঙ্গে সঙ্গে আপনাকে বলবে 100 টাকা ফ্রি দেওয়ার জন্য। এবার 100 টাকা ফ্রি জমা দেওয়ার পরে আপনাকে বলবে যে আপনার ফাইল হয়ে গেছে, এই ফাইলটা নিয়ে 1 নম্বর গেটে যাওয়ার জন্য। 1 নম্বর গেটে গিয়ে ওইখানে আবার সিকিউরিটি আছে, ওই সিকিউরিটির কাছে জমা দিলে সিকিউরিটি কী করবে, কিছুক্ষণ পরে সিরিয়ালি ডাকবে। ডাকার পরে আপনি 1 নম্বর গেট দিয়ে ঢুকলে ডক্টরের সঙ্গে আপনি ভার্বালি যে বিভিন্ন প্রবলেমগুলি নিয়ে কথা বলতে পারবেন। কথা বলার পরে ডক্টর ডিসিশন নিয়ে তারপর 2 নম্বর গেটে পাঠাবে। 2 নম্বর গেটে যখন ফাইলটি জমা দেবেন, জমা রাখার পর ফাইলটি আপনি 3 থেকে 4 ঘন্টা ওয়েট করতে হবে। 3 থেকে 4 ঘন্টার পরে আপনাকে আবার নাম ডাকবে। নাম ডাকার পরে 2 নম্বর গেট দিয়ে ভিতরে ঢুকবেন। ভিতরে ঢুকে দোতলাতে যেতে হবে। দোতলাতে গিয়ে আবার ওইখানে 1 ঘন্টার মতো ওয়েট করতে হবে। 1 ঘন্টার মতো ওয়েট করার পরে আপনার নাম ডাকা হবে ফাইনালি। তারপর ওইখানে ডাক্তার দেখাতে পারবেন। তো এই ক্ষেত্রে নিমান্স হসপিটালে যদি দেখাতে হয় আপনার অবশ্যই সময় নিয়ে যেতে হবে, কারণ এটা যেহেতু প্রাইভেট সংস্থা না, এটা একটি গভর্নমেন্ট হসপিটাল। এক্ষেত্রে প্রসিডিউর অনেক দীর্ঘ বা লম্বা হয়। তো এই হসপিটালে যে ট্রিটমেন্টের ক্ষেত্রে বিশেষত নিউরো যে সংক্রান্ত যা চিকিৎসা হয় সমস্ত ধরনের চিকিৎসা করা হয়। আর আরেকটা জিনিস দেখেছি, এখানে টোকেনও দিয়ে দিয়েছে আমি, টোকেনটা কীভাবে কত নম্বর টোকেন হয়। তেমনি আরেকটা জিনিস দেখেছি, এখানে একটা তাদের নিজস্ব একটা ক্যান্টিন আছে, বড়, মানে বিশাল বড়। এই ক্যান্টিন যদি আপনি যান, আপনি যদি সকালবেলা না খেয়ে হসপিটালে আসেন, অনেক সময় ব্লাড টেস্ট বা বিভিন্ন টেস্টের কারণে আপনার বা আমরা না খেয়ে যেতে হয় হসপিটালে। ওই ক্ষেত্রে এখানে গিয়ে আপনি যদি ক্যান্টিনে যান, ক্যান্টিনে সব কিছুর রেট একেবারে মার্কেট থেকে আপডেট, এবং খাওয়াও খুব ভালো এবং খুব গুণগতভাবে এবং কোয়ালিটি খুব ভালো, গুড কোয়ালিটির। তো এই ক্ষেত্রে আপনি ওই মানে ক্যান্টিনে খেতে পারেন। ক্যান্টিনে অনেক ধরনের আইটেম আছে, আপনি ওই আইটেমগুলি এখানে লেখা আছে, আপনার যে আইটেমগুলি পছন্দ হয় আপনি খেতে পারেন। বিশেষত 30 টাকা 35 টাকার মধ্যে ফুল প্লেট পেয়ে যাবেন, এমনকি 40 টাকার মধ্যে থালি পেয়ে যাবেন। এই থালি পেতে গেলে আপনি প্রথমে একটা ক্যান্টিনে গিয়ে কাউন্টারের টিকিট কাটতে হবে। এই টিকিট কাটতে গেলে প্রথমে লাইন ধরতে হবে। লাইন ধরে বেশিক্ষণ লাগে না, মোটামুটি 5-6 মিনিটের মধ্যে আপনি লাইনে দাঁড়িয়ে আপনি টিকিট করতে পারেন। এই থালিতে 30 টাকা এবং 35 টাকা এবং 40 টাকার মধ্যে ভালো ভালো গুড কোয়ালিটির খাবার পাওয়া যায়। তো আপনারা যারা না খেয়ে যাবেন হসপিটালে সকালবেলা, বিশেষত আমাদের টেস্টের ক্ষেত্রে যারা পেশেন্ট, তারা না খেয়ে গেলেই খুব ভালো। কারণ হলো কি, অনেক সময় টেস্ট দিয়ে বিভিন্ন ধরনের ব্লাড টেস্ট দেওয়া হয়। ব্লাড টেস্ট দেওয়ার পরে অনেক সময় বলে যে খালি পেটে আছেন কিনা। তো এক্ষেত্রে সেখানে যেহেতু ক্যান্টিনের ব্যবস্থা আছে, আপনারা নিশ্চিন্তে হসপিটালে যাবেন, গিয়ে ব্লাড টেস্ট দিয়ে তারপর আপনি এখানে বসে বিভিন্ন ধরনের টিফিন বা লাঞ্চ বা যে কোনো কিছু খেতে পারবেন।
তো এই ক্ষেত্রে আপনি যেহেতু বেঙ্গালুরে আমি দেখেছি বেশিরভাগ হসপিটালে এক জায়গায় নয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এক্ষেত্রে আপনি একটা জায়গায় থেকে কিভাবে আপনি অন্য জায়গার হসপিটালগুলিতে চিকিৎসা নেবেন, এক্ষেত্রে খরচ কেমন হবে, এই সংক্রান্ত ব্যাপারটাও একটা ইম্পর্টেন্ট ব্যাপার বেঙ্গালুরুতে। তা আমরা নারায়ণীতে ছিলাম, নারায়ণী হৃদয়ালয় বা নারায়ণী কার্ডিও কেয়ারের কাছাকাছি ভাড়া ছিলাম। তো এই ক্ষেত্রে এইখানে রুম নেওয়ার পরে আমি সেন্ট জন বা নিমান্স হসপিটালে আমি দেখেছি এখানে কোনো ধরনের রিজার্ভ গাড়ির কোনো প্রয়োজনই নেই। বিশেষত এটা হাইওয়ে, নারায়ণী হৃদয়ালয়ে যে সামনে যে রোডটা, এখানে দাঁড়ালেই আপনি সহজেই বাসগুলি পেয়ে যাবেন এবং এই বাসগুলি সেন্ট জন এবং নিমান্স হসপিটালের একবারে কাছে দিয়ে যাবে এবং হাই রোডের নেমে আপনি বাস থেকে সহজে আপনি হেঁটে নিমান্স হসপিটালে যেতে পারেন। আমরা প্রথমবার গিয়েছি এই ক্ষেত্রে নিমান্স হসপিটালের কাছে ফ্লাইওভারের নিচে আমরা নেমেছি, নামার পরে অটো করে গিয়েছি, রিজার্ভ না, এমনি অটো করে গিয়েছি, কিন্তু 30 টাকা করে ভাড়া রেখেছে। আপনারা যদি এইভাবে সেক্ষেত্রে হাইওয়ে থেকে আপনার কোনো ভাড়াই লাগবে না, ইচ্ছা করলে হেঁটে যেতে পারবেন মোটামুটি 200 মিটারের মতো হাইওয়ে থেকে। তো নিমান্স হসপিটালে চিকিৎসা করতে গেলে বেশিরভাগ সময় নিয়ে যেতে হবে, কমের থেকে 2 থেকে 3 দিন বা 4 দিনের সময় নিয়ে যেতে হবে। নিমান্স হসপিটাল একটি গভর্নমেন্ট হসপিটাল, এটাই আমার বলার। থ্যাংক ইউ অল অফ ইউ। সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সঙ্গে থাকবেন।